বর্তমানে হচ্ছে যা চলতেছে তাতে আমাদের মেয়ের মারা তো ট্রমার মধ্যে আছি। কারণ এইসব ঘটনা যখন ঘটে আর আমাদের যখন এরকম সন্তান থাকে নিজেদের, তখন তো সেই ঘটনার সাথে আমরা নিজেদেরকে রিলেট করে ফেলি। নিজেদের মেয়েদের কথা চিন্তা করি। তো আমার প্রশ্নটা এইখানে যে এই যে দুশ্চিন্তা করি, এই যে রিলেট করি, এই যে উদ্বিগ্ন হই, এটা কি শুধু আমরা মেয়ের মারাই করি? মানে ছেলের মাদেরও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে টেনশন করা উচিত। আমি বলতেছি না যে ছেলের মা টেনশন করে না, বাট আমি এভারেজে কথাগুলো বলতেছি যে টেনশন করবেন। হ্যাঁ, আপনার ছেলে বাচ্চার সাথেও এরকম হইতে পারে, এখন তো সবকিছুই সম্ভব, সবকিছু হয়। তাছাড়া মানে এইটাও টেনশনে রাখা উচিত যে আমার ছেলের দ্বারা এরকম কিছু হবে না তো, বা আমার ছেলে এরকম কিছু করবে না তো। মানে এই টেনশনটা আমার মনে হয় একটা ছেলের মারও থাকা উচিত। আমরা মেয়ের মারা মেয়েদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি। হ্যাঁ, তো ছেলের মাদেরও উচিত যে তার ছেলে সন্তানটা কিভাবে বেড়ে উঠতেছে, তার আচার আচরণ এগুলো ভালো করে পর্যবেক্ষণ করা। কারণ এই যে ক্রাইমগুলো হয় এগুলা কিন্তু হঠাৎ করে একদিনে হয় না, এগুলো আস্তে আস্তে প্রশ্রয় পেয়েই হয়। শুধু ছেলে সন্তানের মা না, প্রত্যেকটা স্ত্রীর উচিত তার স্বামীর আচার আচরণগুলো খেয়াল করা। বোন যদি তার ভাই সম্পর্কে কিছু জানে, সেগুলো বাসায় বলা। মানে আমি বলতে চাচ্ছি যে একটা বাইরের মানুষকে তো আমরা যতটা না চিনি, একটা ঘরের মানুষকে আমরা অনেক বেশি চিনি। যদি বলি যে চিনি না, মানে মানুষ তো তার খারাপ দিকটা লুকাই রাখে, হ্যাঁ, গোপন রাখে আর কি। তো গোপন রাখলেও আপনার বাসার মানুষদের কাছে, মানে ফ্যামিলি মেম্বারদের কাছে কিন্তু তার 100% প্রকাশিত না হলেও 60% টু 70% কিন্তু ঠিকই আমরা সেই মানুষটাকে জানতে পারি, চিনতে পারি বলে। যেমন আমি জানি আমি আমার হাজবেন্ডকে আমি অন্ধভাবে বিশ্বাস করতে পারি তার চারিত্রিক দিক দিয়ে। তারপরও আমার মনে হয় যে তাও আমি একদিন বলি যে দেখো, তোমাকে আমি ঠিক যতটা নিরাপদ ভাবি, যতটা বিশ্বাস করি, অন্য একটা নারীও যেন তোমার কাছে ঠিক ততটা নিরাপদ বোধ করে। একটা মেয়ে যেমন তার বাবাকে বলুক একদিন, মানে আসলে এটা বলতেও আমার আনইজি লাগে, কিন্তু এখন তো দেখেনি মানে কত কিছু হয়। প্রত্যেকটা বাবাই তো তার মেয়ের কাছে ফেরেশতা। হ্যাঁ? তারপরও ঘটনাগুলো যে ঘটে তারা তো কারো ঠিকই দেখবেন যে কারো না কারো বাবা, কারো না কারো হাসব্যান্ড, কারো না কারো ভাই। তো একটা মেয়েও যেমন তার বাবাকে মাঝে, মাঝে বলুক যে, "বাবা আমি যেমন তোমার সন্তান, বাকি মেয়েরাও কিন্তু তোমার সন্তান। তুমি আমাকে ঠিক যতটা কলিজার টুকরা ভাবো, বাকিদেরও ঠিক তেমনি তুমি স্নেহের চোখে দেখো।" একটা বোন তার ভাইকে বলতে পারে যে, "ভাই দেখ, তুই আমাকে যেভাবে প্রোটেক্ট করিস, আম তুই যেন অন্য মেয়েদেরকেও সেভাবে বিপদে পড়লে প্রোটেক্ট করিস।" তো এইভাবে কিন্তু ঘর থেকে আমরা কাউন্সেলিংটা আসলে শুরু করতে পারি। আর যদি দেখি আমরা সেরকম কিছু তাদের মধ্যে আচরণের কোনো সমস্যা, সেটাও আমাদের ঘর থেকেই কিন্তু প্রতিরোধ করা উচিত, প্রতিহত করা উচিত। সেটা নিজে তার সাথে ফাইট করে হোক, আইনের আশ্রয় নিয়ে হোক, ২-৪ টা মানুষকে জানায়ে, প্রতিবেশী বা আত্মীয়স্বজন, সমাজ যেভাবেই হোক, ওই ছোট থাকতেই ব্যাপারটাকে যদি আমরা ওই লোকলজ্জার ভয় না পেয়ে, হ্যাঁ, লোকে কি বলবে এইটা চিন্তা না করে, হ্যাঁ, তখনই এই জিনিসটাকে আমাদের কি করা উচিত? প্রতিরোধ করা উচিত। তাহলেই আস্তে, আস্তে আমার মনে হয় যে এই বড় ক্রাইমগুলো ঠেকানো সম্ভব। তাকে আমরা, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার বলে কথা, স্বামী বলে কথা, সন্তান বলে কথা, ভাই বলে কথা, তাকে তো আমরা অবশ্যই ভালোবাসি, তার মায়ায় থাকি। তো এই ভালোবাসার মানুষের ভালোর জন্যই যদি তার মধ্যে খারাপ থেকে থাকে, খারাপের শুরু আপনি এই আভাস পেতে থাকেন, তাহলে সেটা তখন থেকে আস্তে, আস্তে বন্ধ করার জন্য স্টেপ নেন। সেটা যেভাবেই হোক নেন। যত স্ট্রিক্ট হওয়া লাগে আপনি হন। নয়তো এই ভালোবাসার মানুষটাকে একদিন আপনার ঠিকই হারাইতে হবে। হ্যাঁ? একটা বড় অঘটন তার দ্বারা ঘটে যাবে। আপনি নিশ্চয়ই সেটা চান না। যদি সেইটা না চান, তাহলে আমার মনে হয় এই লোক লজ্জার ভয়, সে কষ্ট পাবে, সে কি ভাববে, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। এই সব প্রশ্নের ঊর্ধ্বে যে আপনি একটা মানুষ হিসেবে চিন্তা করে এই ব্যাপারগুলাকে কন্ট্রোল করার জন্য স্টেপ নেন। প্রত্যেকটা মাকে বলতেছি তার ছেলেদের প্রতি অন্ধ ভালোবাসায় থাইকেন না। আমি জানি মাদের হচ্ছে গিয়ে সন্তানদের শাসন করতে খুব, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। কিন্তু তার ভবিষ্যতের আরো ভালোর কথা চিন্তা করে যদি ছেলের মধ্যে সেরকম কিছু দেখেন, মা হিসেবে সেটা শক্ত হাতে দমন করেন। অনেক মারা তার সন্তানদের অন্যায়গুলো বাবার কাছে লুকায়ে রাখে। হ্যাঁ? বাবা সন্তানকে মারবে সেই ভয়ে। দেন একদিন ইচ্ছা মতন মাইর খাইতে দেন।
দেখবেন সন্তান সোজা হয়ে যাবে, হ্যাঁ? আর এখন আপনারা বলেন সেনসিটিভ, সেনসিটিভ কিছু বলা যায় না। আর এগুলা বলে, বলে আমরা আসলে সন্তানদেরকে আরো বিগড়ায়ে দেই। সেনসিটিভ তাকে সেনসিটিভ পর্যায় পর্যন্ত ঠেলে নিয়ে যাবো কেন? আস্তে, আস্তে ভালোবাসা দিয়ে, একটু শাসন দিয়ে এভাবে করে আস্তে, আস্তে তাদেরকে আমরা বুঝাবো। তো সেটাই বললাম যে বাইরের মানুষ যতটা না জানি আমরা নিজের মানুষদেরকে বেশি জানি। তাই নিজের মানুষদের প্রতি আমরা আরো সচেতন হই। তারা যখন বুঝাবো তখন তারা বুঝবে যে এই ব্যাপারগুলাকে আমরা আসলে প্রশ্রয় দিতেছি না। আর প্রশ্রয় না পাইলে আমার মনে হয় যে এই জিনিসগুলো এত বড় হবে না, তারা এত সাহস পাবে না, তাদের এত বড় আস্পর্ধাও হবে না। প্লিজ সবাই সবার পুরুষ মানুষটাকে, সন্তানটাকে, ছেলে সন্তানকে বুঝান।